ভিটা ও আবাদি জমি হারানোর আতঙ্কে চরের বাসিন্দারা। লিজ যেন না দেয়া হয় সেজন্য মানববন্ধন আন্দোলন করছে তারা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে ক্ষুব্ধ বাসিন্দারা। রংপুর গঙ্গাচড়ার পূর্ব ইসলি গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে তার সংসার চলছে জমি আবাদ করেই। সেই জমিও লিজ দিতে যাচ্ছে সরকার। এমন খবরে সুফিয়ার রাতের ঘুম হারাম। এখানে যদি আমার সব কামলা খাটি যদি খায় তো বাড়িটাও যদি না থাকে তাহারা থাকবো কোটে, আমার তো দুর্গতি হয়ে যাবে। 40 সাল চরের দুলামিয়া এবং জয়রামোঝা গ্রামের আব্দুল মান্নানের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। পূর্বপুরুষের ভিটেমাটি এবং আবাদি জমি হারানোর আতঙ্ক তাদের। 1.5 একর মাটি আমরা ভাই হলাম 4টে, এটা আবাদ করি, মাটি নাড়ি চাড়ি খাই। এখন তাকেও যদি সরকার নেয় তাহলে আমরা কোথায় যাব? প্রতিহত করার জন্য জীবন দেব, তবু জমি আমরা দেব না। এই উৎকণ্ঠার কারণ শিল্প প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। গত 5 মে গ্রুপের এমডি প্রধানমন্ত্রীর কাছে জমি লিজের জন্য আবেদন করেন। সেখানে মহিপুর মৌজায় 482 এবং ইসলি মৌজায় 154.67 একর জমি লিজের জন্য চাওয়া হয়। এই দুই মৌজায় 1000-এরও বেশি পরিবারের বসবাস। রয়েছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। জমি আবাদ করে 2-4 জন সওয়া নিয়ে খাই, সেই জমি ওরা নিতে চায়, তাকে ওরা দেবো? এখানে জমি ছাড়া কোনো নামবে দিবেন নাই, কোনো কারখানা টানা খায় চলবেন নাই। তাতে যদি মরা রাজি হয় মর্ম। আমরা বউ ছাড়া কীভাবে পালবো? আমরা এতদিন কষ্ট করে এসেছি, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমরা আর কষ্ট করতে চাই না। আমরা আমার সরকারকেও বলবো যে আমরা এরা চাই না। যদি জমি যেতে পারছি জীবন থেকে আমার লাভ কি? আর তো কর্ম করার জায়গায় থাকবে না, আমরা করবো কি? তখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিছে, আমাদের এটার দরকার। আমাদের এত এই প্যারাগন কোম্পানির দরকার নেই ভাই, আমরা এটা চাই না। আমরা যদি আমাদের যদি সর্বসংগত বসত ভিটায় জায়গা, তাহলে আমরা কি করে খাবো? এরই মধ্যে জমির তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আতঙ্কিত বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন স্মারকলিপি। স্থানীয়দের মানববন্ধনের সাথে সংহতি জানিয়েছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরাও। আমাদের এই জমির জন্য কোনো প্রকার কোনো প্যারাগন কোম্পানি বা অন্যান্য কোম্পানি এখানে যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। এখানে যদি যে কেউ আসে এই জমি যদি কাউকে দেওয়া হয়, এই এলাকার মানুষ জান দেবে, 1 সুতা জমি কাউকে দেবে না। এই জমির জন্য হাত বাড়াবেন না, দয়া করে মানুষকে নিঃস্ব করবেন না, তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক সেটা আমরা চাই না। মাঠ জরিপের সময় সরকারি কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের ডিজিএম সুজিত কুমার, কিন্তু মোবাইলে অস্বীকার করে বললেন তিনি সেখানে ছিলেন না। জমি লিজের বিষয়েও কিছু বলতে রাজি হননি সুজিত। না না না, আমি ছিলাম, আমি এসব বলতে পারবো না, আমি জানি না, ঠিক আমি এই সম্বন্ধে কিছু জানি না। জেলা ও উপজেলা প্রশাসন বলছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্যারাগন গ্রুপের আবেদনের প্রেক্ষিতেই জমির তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেই প্রতিবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। তবে জনস্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, প্রতিবেদনে সে বিষয়টিও নজরে রাখা হবে। প্যারাগন গ্রুপ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই আমাদের গঙ্গাচড়া উপজেলা লক্ষ্মীটারি ইউনিয়নে 2টি মৌজায় কিছু জমি চেয়েছে। যদি আমরা দেখি এই যে বন্দোবস্তের কারণে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে অথবা সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারে, এই ধরনের কোনো কাজ আসলে আমরা করতে চাই না। ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করা 2 মৌজার সাধারণ মানুষের দাবি, তাদের আবাদি জমি এবং বাপ দাদার ভিটেমাটি যেন বেহাত না হয়। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।